হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জিআরই 333-এর ওয়ার্ড নং 31 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটি হচ্ছে অ্যাটেনুয়েট, যার অর্থ হচ্ছে দুর্বল করা বা কমিয়ে দেওয়া অথবা ক্ষীণ করা। ইংলিশ ডেফিনেশন: টু রিডিউস দ্য স্ট্রেংথ, ইফেক্ট অর ইন্টেন্সিটি অফ সামথিং। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরুন কোনো সিগন্যাল বা কোনো সাউন্ড, শব্দ বা কারো কোনো প্রভাব, শক্তি, সেগুলো যদি ধীরে ধীরে কমে যায়, সেক্ষেত্রে আমরা এই অ্যাটেনুয়েট শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স: দ্য থিক ওয়ালস ক্যান অ্যাটেনুয়েট আউটসাইড নয়েজ সিগনিফিকেন্টলি। অর্থাৎ পুরু দেয়ালটি বাইরের শব্দকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অডেশিয়াস, যার অর্থ হচ্ছে সাহসী, দুঃসাহসিক বা নির্ভীক, যার কোনো ভয় নেই। ইংলিশ ডেফিনেশন: শোয়িং এ উইলিংনেস টু টেক বোল্ড রিস্কস। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি ঝুঁকি নিতে বেশি সাহস দেখায় বা অত্যন্ত আত্মবিশ্বাসী বা দুঃসাহসিক আচরণ করে, তখনই আমরা এই অডেশিয়াস শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স: দ্য এন্টারপ্রেনার মেড অ্যান অডেশিয়াস ডিসিশন টু ইনভেস্ট ইন এ নিউ মার্কেট। অর্থাৎ উদ্যোক্তা নতুন একটি বাজারে বিনিয়োগ করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অস্টিয়ার, যার অর্থ হচ্ছে কঠোর, অনাড়ম্বর বা সরল। ইংলিশে সিভিয়ার ইন ম্যানার অর অ্যাপিয়ারেন্স অর সিম্পল অ্যান্ড উইদাউট লাক্সারি। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? এটার দুটো মিনিং আছে, একটু মনোযোগ দিয়ে বুঝে নিন। অস্টিয়ার শব্দটির একটা অর্থ হচ্ছে কঠোর, খুবই হচ্ছে কঠিন মনোভাব যে পোষণ করে। ধরুন একজন কঠোর টিচার যে সহজেই রেগে যায় বা স্টুডেন্টদের শাস্তি দেয়, এরকম টাইপের যে টিচারগুলো, তাদেরকে ক্ষেত্রে আমরা এই অস্টিয়ার শব্দটি ব্যবহার করে থাকি। এবং আরেকটা অর্থ হচ্ছে যখন কেউ সংযমী এবং বিলাসিতাবিহীন জীবনযাপন করে, তখন আমরা তাকে অস্টিয়ার বলে থাকি। তো এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স আছে: দ্য প্রফেসর লিভড অ্যান অস্টিয়ার লাইফ ফোকাসড অন রিসার্চ অ্যান্ড স্টাডি। অর্থাৎ অধ্যাপক গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রিক একটি অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে এভার। এভার শব্দটির অর্থ হচ্ছে দৃঢ়ভাবে দাবি করা বা জোর দিয়ে বলা বা ঘোষণা করা। ইংলিশ ডেফিনেশন: টু স্টেট অর অ্যাজার্ট সামথিং কনফিডেন্টলি অ্যাজ ট্রু। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো বক্তৃতাকে দৃঢ়তার সাথে সত্য বলে ঘোষণা করা হয়, তখন এভার শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স: দ্য উইটনেস এভার্ড দ্যাট হি হ্যাড সিন দ্য ইনসিডেন্ট ক্লিয়ারলি। অর্থাৎ সাক্ষীটি দৃঢ়ভাবে দাবি করলেন যে তিনি ঘটনাটি স্পষ্টভাবে দেখেছিলেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ব্যানাল, যার অর্থ হচ্ছে গতানুগতিক, মামুলি বা ক্লিশে। এটার ইংলিশ ডেফিনেশন হচ্ছে ল্যাকিং অরিজিনালিটি, অর্ডিনারি অ্যান্ড আনইন্টারেস্টিং। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ধারণা, মন্তব্য বা লেখনী বা কোনো সৃষ্টিকর্ম, যেমন সিনেমা, সেটা খুবই সাধারণ বা খুবই মৌলিকত্বহীন একটা কাহিনী দিয়ে বানানো হয়, তখন আমরা সেক্ষেত্রে ব্যানাল শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স: দ্য স্পিচ ওয়াজ ফিল্ড উইথ ব্যানাল স্টেটমেন্টস দ্যাট ইমপ্রেসড নো ওয়ান। অর্থাৎ বক্তৃতাটি এমন সব গতানুগতিক বক্তব্যে ভরা ছিল যা কাউকেই মুগ্ধ করতে পারেনি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বিলাই, যার অর্থ হচ্ছে মিথ্যা প্রমাণ করা বা ভুল ধারণা সৃষ্টি করা। ইংলিশ ডেফিনিশন: টু গিভ এ ফলস ইমপ্রেশন অফ সামথিং অর টু কন্ট্রাডিক্ট। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন বাহ্যিক চেহারা বা আচরণ প্রকৃত অবস্থা সম্পর্কে ভুল ধারণা দেয়, তখন বিলাই শব্দটি ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল সেন্টেন্স: হিজ কাম এক্সপ্রেশন বিলাইড দ্য অ্যাংজাইটি হি ফেল্ট ইনসাইড। অর্থাৎ তার শান্ত মুখভঙ্গি ভেতরের উদ্বেগকে আড়াল করেছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বেনিফিসেন্ট, যার অর্থ হচ্ছে কল্যাণকর, উপকারী বা দয়ালু। ইংলিশ ডেফিনিশন: ডুইং গুড অর শোয়িং কাইন্ডনেস টু আদার্স। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যে ব্যক্তি কোনো কাজ অন্যের উপকার করে বা কল্যাণ সাধন করে, সেক্ষেত্রে আমরা বেনিফিসেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স: দ্য বেনিফিসেন্ট অর্গানাইজেশন প্রোভাইডেড ফ্রি এডুকেশন টু দ্য আনপ্রিভিলেজড চিলড্রেন। অর্থাৎ কল্যাণমূলক সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করেছে।
আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বোলস্টার, যার অর্থ হচ্ছে শক্তিশালী করা, সমর্থন করা বা জোরদার করা। ইংলিশ ডেফিনিশন, টু সাপোর্ট, স্ট্রেংথেন অর রিইনফোর্স সামথিং। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো যুক্তি, পরিকল্পনা, অবস্থানকে আরও শক্তিশালী করা হয় সেক্ষেত্রে বোলস্টার শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য নিউ এভিডেন্স হেল্পড বোলস্টার দ্য লয়ার্স আর্গুমেন্ট। অর্থাৎ নতুন প্রমাণ আইনজীবীর যুক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বোম্বাস্টিক, যার অর্থ হচ্ছে আড়ম্বরপূর্ণ বা ফুলিয়ে ফাঁপিয়ে বলা বা জাঁকজমকপূর্ণ ভাষা সমৃদ্ধ। এটি একটি অ্যাডজেক্টিভ। এটার ইংলিশ ডেফিনেশন হচ্ছে ইউজিং ইনফ্ল্যাটেড ল্যাঙ্গুয়েজ ইন্টেন্ডেড টু ইমপ্রেস পিপল। অর্থাৎ যখন কেউ অপ্রয়োজনীয়ভাবে বড় বড় কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করে তখনই আমরা এই বোম্বাস্টিক শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য পলিটিশিয়ানস বোম্বাস্টিক স্পিচ ফেইলড টু কনভিন্স দ্য অডিয়েন্স। রাজনীতিবিদের আড়ম্বরপূর্ণ বক্তৃতা বা বিশাল বক্তৃতা শ্রোতাদের বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছিল, যদিও সেটা আড়ম্বরপূর্ণ ছিল বাট তাও শ্রোতারা বিশ্বাস করেনি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বুরিশ, যার অর্থ হচ্ছে অভদ্র, রূঢ় বা অসংবেদনশীল। এটার আরও একটি অর্থ আছে কাইন্ড অফ গেও, অর্থাৎ যার আচার আচরণ সামাজিকতার পরিপন্থী। এই ক্ষেত্রে আমরা বুরিশ শব্দটি ব্যবহার করে থাকি। ইংলিশে রাফ, ইম্পোলাইট অ্যান্ড ল্যাকিং গুড ম্যানার্স। একটা এক্সাম্পল সেন্টেন্স, হিজ বুরিশ বিহেভিয়ার অ্যাট দ্য মিটিং অফেন্ডেড মেনি পিপল। অর্থাৎ সবাই তার অভদ্র আচরণ অনেককেই কষ্ট দিয়েছিল বা অফেন্ড করে ফেলেছিল। তো এই ছিল আমাদের জিআরই 333-এর পার্ট 4। আপনারা এই 10টি ওয়ার্ড নিজেরা আয়ত্ত করবেন, প্র্যাকটিস করবেন এবং নিজেরা নিজেরা বাক্য বানাবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।